রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সাবেক এই সিইসি 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচনের কথা স্বীকার করে এর দায় তখনকার সরকারের বলে দাবি করেছেন। বিস্তারিত রবিউল ইসলাম রবির রিপোর্টে। আগামীকাল 11টায় আমরা কমিশন সভা করব। 2022 সালে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেয়ার পর তার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও 40% ভোট দেখিয়ে আওয়ামী লীগকে জয়ী ঘোষণা করা হয়। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পর পদত্যাগ করেন তিনি। বুধবার রাজধানীর মগবাজার থেকে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার এ মামলায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করা হয়। আদালতে শুনানির সময় কাজী হাবিবুল আউয়াল 2024 সালে ডামি ও প্রহসনের নির্বাচনের কথা স্বীকার করেন। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। পুলিশ কাজী হাবিবুল আউয়ালের 10 দিনের রিমান্ড চাইলে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়, সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।